জমিদার থাকত। তার পরিবারে তার শুধু একটা ছেলে ছিল যার নাম বিনয় ছিল, যে বিদেশে পড়াশোনা করতে গিয়েছিল। অর্জুনের স্ত্রী অনেক আগেই মারা গিয়েছিল। অর্জুন নিজে বাড়িতে নিজের দুটো চাকর ঋষভ আর নীলেশের সাথে একলাই থাকত। তারা দুজন অর্জুনের বাড়িতে অনেক বছর ধরে কাজ করত। অর্জুনের তাদের উপর অনেক ভরসা ছিল, কিন্তু দুজনের মধ্যে নীলেশ অনেক বেঈমান আর ঋষভ অনেক সৎ আর ভরসাকর চাকর ছিল। অর্জুন গ্রামের সবথেকে ধনী লোক ছিল, কিন্তু সে অনেক অসুস্থ থাকত। সে নিজের জন্য একটা কফিন বানিয়েছিল, আর তার ইচ্ছে ছিল যে মরার পর তাকে সেই কফিনে করে দফন করা হোক। আর একদিন অর্জুনের অসুস্থ হওয়ার কারণে মৃত্যু হয়ে যায়। অর্জুনের চাকর ঋষভ তার ছোট ছেলে বিনয়কে তার মৃত্যুর খবর দেয়। ছোট বাবু, আপনার বাবা আর এই পৃথিবীতে নেই, ওনার আজ সকালে মৃত্যু হয়ে গেছে। বিনয় এই খবরটা শুনে অনেক দুঃখিত হয়ে যায় আর ফোনেই কাঁদতে থাকে আর বলে, ওহ ঋষভ, তুমি যত তাড়াতাড়ি হোক কাজ করো, আমি যত শিগগিরই আসার চেষ্টা করে যাচ্ছি। বিনয় প্রথম ফ্লাইটে উঠে নিজের গ্রামে চলে আসে আর নিজের বাবার সবকে দেখে অনেক অনেক কাঁদে। বাবা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? তোমাকে ছাড়া তো পৃথিবীতে আর কেউ ছিল না। এখন আমি অনাথ হয়ে গেছি, অনাথ হয়ে গেছি বাবা। অর্জুনের প্রতিবেশী বিনয়কে বলে, কেঁদো না বাবা, আমরা সব তোমার পরিবারেরই তো একজন। বাবা মরার আগে একটা কফিন বানিয়েছিল, আর আর ওনার ইচ্ছে ছিল যে ওনাকে ওই কফিনে রেখে যেন পুঁতে দেওয়া হোক।